পবিত্র মাহে রমজান মাস চলছে। দুরূদ শরীফের আমল শ্রেষ্ঠ আমল, দামি আমল, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দের আমল। আল্লাহর হাবিব বলছেন, ও উম্মত শোনো, আমার উম্মতেরা শোনো, যারা তোমরা রমজান মাস পেলা কিন্তু নিজের জীবনের গুনাহগুলা মাফ করাতে পারলে না, তাদের মতো হতভাগা, তাদের মতো কপাল পোড়া এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। রমজান মাস তো আমরা পেয়ে গেলাম, ইমানদার মা ও বোন, অপ্রিয় দিনী ভাই ও বোন, আমরা তো রমজান পেয়ে গেলাম। এখন আমরা যদি আমাদের গুনাহগুলা যদি মাফ না করাতে পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া হতভাগা জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফের জন্য যে আমলগুলা নবীজি উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, গুনাহ মাফের আমলগুলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আমল হলো দুরূদ শরীফের আমল। আমরা যত ইবাদত করি, যত বন্দেগী করি, যত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যত ইবাদত আছে, সমস্ত ইবাদত আসমানের মধ্যে পেন্ডিং অবস্থায়, ঝুলন্ত অবস্থায় থাকে। মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমানের মধ্যে ঝুলে থাকে। যে মাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া হয়, সব ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। দুরূদ শরীফের আমল বড় দামি আমল। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর দিনের কতটুকু সময় আমি আপনার উপর দুরূদ পড়ব? নবীজি বললেন, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 4 ভাগের 1 ভাগ যদি দুরূদ শরীফ পড়ি। নবীজি বললেন, ভালো, কিন্তু তার থেকে বেশি পড়লে আরো ভালো। আরেকজন সাহাবী বললেন, নবীজি, আমি যদি দোয়ার মধ্যে যখন দোয়া করি 4 ভাগের 1 ভাগ যদি আপনার উপর দুরূদ পড়ি। নবীজি বললেন, ভালো, তার থেকে বেশি পড়লে আরো ভালো। যদি 4 ভাগের 2 ভাগ যদি পড়ি, নবীজি বললেন, ভালো, তার থেকে বেশি পড়লে আরো ভালো। এবার সাহাবী বললেন, নবীজি 4 ভাগের 3 ভাগ যদি পড়ি। নবীজি বললেন, ভালো, তার থেকে বেশি পড়লে আরো ভালো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়ার মধ্যে যদি পুরোটা সময় যদি আপনার উপর দুরূদ পড়ি। নবীজি বললেন, ভালো, উত্তম, কারণ তুমি যদি দুরূদ পড়ো, তোমার অন্তরে কি আছে, তোমার কি প্রয়োজন, তোমার কি চাওয়ার আছে, তোমার অন্তরের কথা আমার আল্লাহ সব জানেন। আর দুরূদ শরীফকে সম্মান করার কারণে, আমি নবীকে মহাব্বত করে যদি তোমরা দুরূদ পড়ো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা চাওয়া, প্রত্যেকটা আশা আল্লাহ তাআলা কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফের আমল মিস করবেন না। এই পবিত্র মাহে রমজানে হাঁটতে, চলতে, রান্না করার সময়, 5 ওয়াক্ত নামাজের পরে, দিনে রাতে এই দুরূদ শরীফটি, এই শ্রেষ্ঠ দামি দুরূদ শরীফের আমলটি করবেন, কপাল খুলে যাবে। দুরূদ শরীফ পড়লে পেরেশানি দূর হয়ে যায়। দুরূদ শরীফ পড়লে কেমন পেরেশানি দূর হয়। হযরতে আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করতে গেলেন। তিনি গিয়ে দেখেন, খানায়ে কাবা যখন তাওয়াফ করেন, ওনার সামনে একজন যুবক খানায়ে কাবা তাওয়াফ করতেছে। আমরা তো জানি কাবা তাওয়াফ করার সময় হজের তালবিয়া পাঠ করতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কিন্তু ওই যুবক হজের তালবিয়া পাঠ না করে শুধু দুরূদ শরীফ পড়ে। কাবা তাওয়াফ শেষ করে আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, তুমি বারবার দুরূদ পড়ো কেন? ওই যুবক বলতেছে, দুরূদ পড়ার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে কঠিন বিপদ থেকে হেফাজত করছেন। বলতেছে, কি বিপদ? বলো বলো। বলতেছে, এখন আমাকে দেখতেছেন আমি একা হজ করতেছি, তখন কিন্তু আমি একা ছিলাম না, আমার বাবা আমার সাথে ছিলেন, এবং আমার বাবার সাথে আমাদের সাথে বিশাল বড় একটা কাফেলা ছিলেন।
বিশাল কাফেলা নিয়ে আমরা হজের উদ্দেশ্যে রওনা হলাম। প্রতিমধ্যে আমার বাবা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে আমার বাবাকে ধরে গাছের সাথে ঠেস দিয়ে বসালাম। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হলো, সময় যত যাচ্ছে আমার বাবার অসুস্থতা তত বাড়তেছে। একটা সময় আমাদেরকে রেখে সবাই চলে গেল। ও আল্লাহর ওয়ালি, কিছুক্ষণ পরে আমার বাবা মারা গেলেন। মারা যাওয়ার পরে সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা, আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে শূকরের চেহারা হয়ে গেছে। বলতেছে, আমি কাঁদতে লাগলাম, আমি পেরেশান হয়ে গেলাম, কি হবে। আমি কাঁদতে আমি ক্লান্ত পরিশ্রান্ত আমার শরীর, আমি গাছের সাথে ঠেস দিয়ে কাঁদতেছি। কোন সময় যে চোখ দুটা লেগে গেছে, ঘুম এসে গেছে বলতে পারবো না। আমি যখন ঘুমাইলাম তখন দেখি একজন সুন্দর নুরানি চেহারাওয়ালা এক ব্যক্তি এসে আমার বাবার চেহারার মধ্যে ওনার বরকতের হাতটা যখন মুছে দিলেন, আমার বাবার চেহারা শূকরের চেহারা থেকে পরিবর্তন হয়ে আগের মতো হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার হলো, আগের থেকে আরো সুন্দর, অনেক নূর চেহারার মধ্যে নূর চমকাতে লাগলো, আরো সুন্দর বেড়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কে গো আপনি, কি আপনার পরিচয়? তিনি বললেন, আমি আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবা প্রত্যেক দিন দোয়া দুরূদ পড়তো, আমি নবীর উপর দুরূদ পড়তো। এই দুরূদ পড়ার কারণে কঠিন বিপদে আমি নবী তোমার বাবার সাক্ষাতে এসেছি। এজন্য দুরূদ শরীফ পড়লে কঠিন বিপদ দূর হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। আপনি যদি এই পবিত্র মাহে রমজানে দুরূদ পড়েন, দিনে রাতে হাঁটতে চলতে 5 ওয়াক্ত নামাজের পরে আপনার প্রত্যেকটা একবার দুরূদ পড়বেন, 1-2 জন ফেরেশতা আল্লাহ নিয়োগ করে রেখেছেন। এই 2 জন ফেরেশতা আপনার দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, বাবার নাম বলে দেওয়া হয়, ঠিকানা বলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনে ফেলেন, আপনার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলার কাছে আপনার জন্য নবীজি দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। দুরূদ শরীফ যদি আপনি মোহাব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে একবার যদি দুরূদ শরীফ পড়েন, সাথে সাথে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি আপনাকে পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। আপনি যত বেশি দুরূদ শরীফ পড়বেন, আপনি নবীজির তত কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। আপনি দুরূদ শরীফ পড়বেন কোন সময়? 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পড়বেন। আর যারা দুরূদ ইব্রাহিম পারবেন না, ছোট্ট দুরূদ শরীফটি হলেও কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে, হাঁটতে চলতে, দিনে রাতে একটু পরপর 10 বার করে 10 বার করে দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা হাজার রকমের পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, 2 নাম্বার হায়াতে বরকত দিবেন, 3 নাম্বার দোয়া কবুল করবেন, 4 নাম্বার সংসারে শান্তি দিবেন, 5 নাম্বার কামাই রুজিতে বরকত দিবেন, 6 নাম্বার নেক সন্তান দান করবেন, 7 নাম্বার অসুস্থ যারা আছেন আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন, 8 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনার
দৃষ্টি শক্তি বৃদ্ধি করে দিবেন। 9 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সকল দুশমনের কবল থেকে হেফাজত করবেন। 10 নম্বর, আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। আর সবথেকে বড় পাওয়া হলো পরকালে হাসরের ময়দানে নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। ও প্রিয় মা বোনেরা, সম্মানিতা মায়েরা আমার, ও বোনেরা, এই পবিত্র মাহে রমজানে 5 ওয়াক্ত নামাজের পড়ে দিনে রাতে অবসর সময়ে নবীজির প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে আপনি যে কোনো দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম পড়লে ভালো উত্তম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরূদটি 10 বার করে পড়বেন। নবীজি খুশি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, ভাগ্য খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদ শরীফের আমল যেন বেশি বেশি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।